তোমরা কঞ্জু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কঞ্জু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড তাপদাহ, এর মধ্যে বৃষ্টির দেখা এখন পর্যন্ত আমরা পাইনি। আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে স্বস্তির নিঃশ্বাস ফেলার শান্তিটা দান করেন, আমিন। আমি এই মুহূর্তে আসলে অনেক পাখি আসে, বারান্দায় এসে বসে। তো ওরা এসে দেখা যায় কি যে অনেক হাঁপাচ্ছে বা অনেক কষ্ট পাচ্ছে। যেমন গাছদের দেখেন দুপুরের কি একটা অবস্থা, 12টা বাজে এখন কি একটা অবস্থা, ওরা মাথা নুয়ে পড়ে আছে, পানি মনে হচ্ছে নেই, এরকম অবস্থা। তো পাখিদের জন্য ওই জন্য খাবারের কিছুটা ব্যবস্থা করেছি, একটু চাউল দিলাম আর কিছুটা পানি খাবে। আর দুপুরে রান্নার জন্য এসেছি। অনেকে বলেছে আপু প্রায়ই সকালের নাস্তাটাই তৈরি করেন যখন তখন কথা বলেন, তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি একটু দুপুরের রান্নার আগের মুহূর্তটা একটু হলেও শেয়ার করি। আমি করি, হয়তো আমার আপুরা খেয়াল করেননি। তো যাই হোক, এখানে সাহেব কিছুটা বাজার নিয়ে এসেছে, কলাটা নিয়ে এসেছে, আর আমার রান্না অলরেডি হয়েই গিয়েছে। তো ভাবলাম একটু ক্যামেরা ধরি। এখানে আমি ঢেঁড়স, আলু আর গাজর এটা দিয়ে একটা ভাজি করছি। আর যেহেতু গরমে কিন্তু মানে খুব ভারী রিচ ফুড খেতে ভালো লাগে না, পাতলা পাতলা হালকা ভর্তা এরকম কিছু খেতে কেন যেন মানে হয়তো বা আমার জন্য ভালো লাগে, আমি পছন্দ করি। আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে, ডাল রান্না হয়ে গিয়েছে, এটা আলু সিদ্ধ দিয়েছি। আর ভাত তো রান্না হয়ে গেছে, সব প্রেশার কুকারেই করি। আর এই তো এই পাশে আমি কিছু ছোট মাছ এনে রেখেছি, সেটাও কেটে মানে আমি রেখেছি, জাস্ট এটা ভাজি করব। এটা জাস্ট একটু ভাজি করব, ডাল করেছি, আলু ভর্তা করব আর ভাজি আর ঢেঁড়স ভাজি, এই সব মিলে সিম্পল রান্না আমার দুপুরে আজকে। তো এগুলো, আর আজকে তেমন কোনো কথা বলতে চাচ্ছি না, দেখলাম যে একটু হলেও আমি আমার আপুদের সঙ্গে বা ভাইয়াদের সঙ্গে একটু কথা বলে আসি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি, ভিউজ যত কমই হোক, যে কয়জনই দেখে না কেন, খুব মনোযোগ সহকারে যে ভিডিওগুলো দেখে সেটা আমি বুঝতে পারি। কারণ আমি দেখেছি যে আমার ছোট 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 ব্যাপারগুলো কিন্তু আমার ভাইয়ারা বা আপুরা কাউন্ট করেন, এবং মাঝে মাঝে কথাগুলো যখন বলেন তখন যে এত ছোট ব্যাপার, এত সিম্পল ব্যাপার, যেমন প্রায়ই আমি সকালের ব্যাপারটাই বেশি শেয়ার করি, এটা কিন্তু আমার আপু বা ভাইয়ারা বুঝতে পেরেছে। তো এই যে এটা আমার ভালো লেগেছে যে এত সিম্পল একটা ব্যাপারটাও তারা খেয়াল করেছে, ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে, সেটা যদিও যত কমই হোক না কেন। আমি এখানে কিছু বাজারও নিয়ে এসেছি, কারণ আমার যে চার যে দুধ, সেটার একটা এক্সট্রা বাজেট সবসময় রাখতে হয়। কারণ আমি প্রতিদিন কম করে হলেও 3 কাপ 2-3-4 কাপ চা খেয়ে নিই, ইদানিং একটু কমেছে। তো সেটারই যে জিনিসগুলো লাগবে সেটা আমি নিয়ে এসেছি। আর টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো আমার রান্না কমপ্লিট। তো একটু দেখিয়ে দিই যে রান্নাটা করে টেবিলটা সাজিয়েছি। খুব বেশি যে সাজিয়ে আমি খাবার রান্না করে যে অ্যারেঞ্জ করে খাই তা কিন্তু না, যেহেতু ক্যামেরা বন্দি করবো, তো সেক্ষেত্রে আমি একটু গুছিয়ে নিয়ে এসে রেখেছি, এইভাবে পরিবেশনটা করেছি। সবগুলোই ভাজি, ভর্তা, ডাল, ব্যাস মজার খাবার। আর এখানে আমি যে কুশন কভারের কথা বলেছিলেন এক আপু, তো আপু এই যে আমি আমার কুশন কভারটা শেয়ার করে দিচ্ছি, অনেক আগে নেওয়া, এটা কিন্তু 2014 সালে নেওয়া, এবং বগুড়া থেকেই নিয়েছিলাম কিন্তু অনেক আগের। আর এটা আমি 5টা নিয়েছিলাম, সম্ভবত ওই সময় 300 টাকা করে পার পিস তৈরি করা হয়েছিল, এখন আমি দামটা বলতে পারবো না। আর ফ্যানের যেটা জিজ্ঞাসা করেছিলেন কাভারটা, এটা আমি রাজশাহীর RDA মার্কেট থেকে নিয়েছি আর কি, অর্ডার দিয়ে, ফ্যানের মাপ দিয়ে আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো ব্যাস এই দুটো জিনিসের কথা জিজ্ঞাসা করেছিলেন। আর কুরুশ কাটার ডিজাইন যেটা আপু, সেটা আপনি আপনার মনের মতো করে নিতে পারেন যে কোনো মানুষকে অর্ডার দিলে। তাই তো কথা বললে তো অনেক বলা যায় না, আমি কিন্তু ভিডিওর প্রায় মাঝামাঝি চলে এসেছি। আর এই তো বাইরের সিনারিগুলো মাঝে মাঝে দেখাই, ভালো লাগে। আমার ঘর থেকে দেখা যায় দূরে একটু বেশ সুন্দর প্রকৃতি দেখা যায়, গাছগাছালি রয়েছে, চোখের শান্তি। আর কিছু গাছ কিনে নিয়েছি, সেটা একটু শেয়ার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন তারা ফুল গাছ, এটা
আর আমি দুটো কালার, আমি তারা ফুল আমি খুব একটা কিনি না, কিন্তু এটা বললো যে থাই ভ্যারাইটি এবং গাছ বেশি বড় হবে না, তো সেই কারণে কিনেছি। আর আপনারা জানেন যে আমার বাগানে একটা বেলি ফুল গাছ ছিল, কিন্তু এত তীব্র তাপদাহে প্রায় 2 বছর আমার কাছে খুব সুন্দর ছিল, 3 বছরের মতো, তারপর তো মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে আমি ভাবলাম যে আর দুটো গাছ নিয়ে আসি, কারণ বেলি ফুলের সুবাসটা এত ভালো লাগে, সন্ধ্যার দিকে ফুটে থাকলে ঘরে সন্ধ্যায় ফুলের গন্ধে বেশ ভালো লাগে। তো তারা ফুলের দুটো নিয়ে এসেছি, এটা নাকি ছোটই থাকবে, ছোট ছোট কিছু ফুল আসবে, তো এই কারণে একদম বাগান ফুল শূন্য, আমার ভালো লাগছে না, তো যার ফলে এটা নিয়ে এসেছি। আর এখানে আমার টগর গাছটা একমাত্র বেশ কিছু কলি দিয়েছে, এজন্য মনের ভিতরে একটু ভালো লাগছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আসলে গাছ তো তাকে সামান্য যত্ন করলেই সে ভালোবাসা ভরিয়ে দেয়, আমাদের মানুষের মতো না যে যাকে যত বেশি ভালোবাসবেন আর সে তত বেশি আঘাত দিবে, অকৃতজ্ঞ। কিন্তু মানুষ কিন্তু আমরা বেশিরভাগই তাই হয়, যাকে আমরা বেশি ভালোবাসবো সেই আমাদেরকে রেখে দূরে চলে যাবে। আর গাছ তাকে ভালো না বাসলেও সে তার যতটুকু সামর্থ্য আমাদেরকে ভালোবাসা উজাড় করে দিবে। আর যে বটবৃক্ষটা একটু শেয়ার করে দিলাম, বনসাই করার ইচ্ছা আছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আর এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটু লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিয়ে যাবেন। তো আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।